ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে একটু চা খেয়ে আর সোজা চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে, কারণ আজকে সোমবার, আমার কর্তাবাড়ি আছে আর দুষ্টু মম দুজনে স্কুলে যাবে। সেই কারণে ভাবলাম যে আজকে একটু ঘরটা ঝাড়পোছ করা যাবে, মানে একটু ঝুলটুল ঝাড়া টাড়া যাবে। তা আমি বলি আগে রান্নাটা সেরেই ফেলি। তো দেখো এখানে আলু কুটছি আর বেগুন দুটো কুটে নিচ্ছি, মানে তরকারিটা কেটে নিচ্ছি। আর এখানে মাছগুলো ভাজছি। আমার কর্তা ছিপ ফেলে পুকুর থেকে মাছ ধরেছে, তো ওই সেই মাছগুলো আর কি আলু আর বেগুন দিয়ে ঝোল মাখা মাখা তরকারি হবে একটু। আর ভাবছি কাঁকরোল আছে আর উচ্ছে আছে, হচ্ছে এই দুটো ভাজা করে নেবো, তাহলে হয়ে যাবে। একটা বেলা খাওয়া তো, আর রাত্রিরে যা হোক কিছু হবে। তো দেখো এখানে কাঁকরোল ভেজে নিয়েছি, উচ্ছেটাও লাল লাল করে ভেজে নেবো। আর এইগুলো করছি, আর এর সাথে মাঝে মাঝে গিয়ে ঘরটাকেও একটু ক্লিনিং করছি, মানে দুটো কাজ একসঙ্গে করছি। যে ওরা স্কুলে চলে যাবে, তারপর আমি ঘরটা ক্লিনিং করে নেবো। আর একটা দিন স্কুল ওর পাপা বাড়ি থাকলে কি হয় বলো তো, মানে সময়টা পায়। তো দেখো এখানে আলু বেগুন সব কষিয়ে রসিয়ে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে তারপর ঘরে গিয়ে বিছানা টিছানা গুছাবো, আলমারি এগুলো একটু টুকিটাকি সরানোর আছে, গোছানোর আছে, এইগুলোই আর কি করবো। আর এখানে দেখো দু চারটে পালং শাক ছিল, জানো তো, কচি কচি পালং, জানি না এগুলো বর্ষার পালং কি কিসের পালং। তো সেই পালং শাকে এক দুটো আর কি পাতা দেখে নিচ্ছি, সেইগুলো আর কি তরকারির উপরে দিয়ে দেবো, মানে ঝোলের উপর দিয়ে দেবো। এটাই হচ্ছে আজকের রান্না। তো দেখো তারপর চলে এসছে আকাশ, দেখো মেঘ করেছে, একদম কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার খানিক বাদেই কিন্তু একদম কটকটে রোদ উঠে যাচ্ছে, মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হলো। তো দেখো ঘরটা এবারে একটু লুকটা চেঞ্জ করব। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে, নিয়ে একটু আলমারি টালমারি শোকেস টোকেসগুলো একটু মোছামুছি করব, একটু সুন্দর করে সাজিয়ে নেব। বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিচ্ছি, যেটা আমরা প্রতিদিনই সবাই করে থাকি কম বেশি। তো আমিও তার মধ্যে একজন, নিজের মতন করে আর কি সাজিয়ে নিলাম নিজের ঘরটা। তোমাদের যারা যারা ভালো লেগে থাকে যদি এই ভিডিওটা, তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আস্তে আস্তে ঘরের কাজ করতে আমরা প্রতিটা মেয়েই ভালোবাসি। তো দেখো ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। তো খাটটা আগে অন্য রকমভাবে ছিল, এখন একটু খাটটাকে গুছিয়ে অন্যরকম করে নিয়েছি। ঠিক আছে, আর এখানে এই ইয়েলো প্যাটার্নের চাদরটা পেতে দিলাম। আর খাটের পাশেই রয়েছে ড্রেসিং টেবিলটা, একটা শোকেস, এগুলো গুছিয়ে নিয়েছি। পায়ের এই সাইডের দিকে আলমারিটা রেখেছি, আর সোফাটা ঘরে নিয়ে এসেছি, কারণ মেয়ের ঘরে ছিল। আর যেখানটা ছিল বড় মেয়ের ঘরে, ওখানটা একটা পড়ার টেবিল রাখার কথা, যেহেতু লাইটটা পাবে। এই কারণে লাইটটা পেতো না বলে ওই জন্য করে ভাবলাম থাক, সোফাটা আমার ঘরেই নিয়ে চলে আসি, কারণ আমার ঘরেই তো প্রতিটা মানুষ এসে বসে, একটু চা দেওয়া, চা খাওয়া। আর সোফাটা অনেক দিন যাবৎ কেনা হয়েছে, সত্যি কথা বলতে কি সোফার যে কাপড় পাল্টায় সেটা আমি জানি না অতটা। তো ওই জন্য সোফার কাপড়টার রঙটা অনেকটা ময়লা হয়ে গেছে। তো এই যে বড়মের ঘরে চলে এসে, এই যে পাশে ওই পড়ার টেবিলটা রয়েছে, ওখানটা আলোর জন্য ও একটু ভালো দেখতে পাবে। আর তাছাড়া ওর ঘরে ও বেশি জিনিসও পছন্দ করে না, সেই কারণে আর রাখি। কাজ সেরে নিচে আর সোজা চলে এসেছি রাত্রিরে চায়ে।